বন্ধুরা, আজকে আমরা শিখব একটি নতুন ছবি আঁকা। তো চলো ভিডিওটা পুরো দেখি আমরা স্কিপ না করে। তো সবার প্রথমে ছবির ওপরে তোমরা দেখতে পাচ্ছ আমি গাঢ় নীল কালারটা দিয়ে ভালোভাবে কালার করে নিচ্ছি। আমি যেভাবে কালার কম্বিনেশন করে কালার করি তোমরা ঠিক সেভাবেই কালার করবে। আর তোমাদেরকে একটু বলে রাখি, আজকে আমি ডোমসের ওয়াটার কালারটি ব্যবহার করছি। তোমরা একটু খেয়াল রাখবে যাতে রঙগুলো এদিকে ওদিকে না লেগে যায়। তো তোমরা দেখে নাও আমি কিভাবে ছবিটি এঁকেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রজাপতির পাশে আমি সাদা সাদা অংশ ফাঁকা রেখেছি। ওইখানে আমি এই গাঢ় নীলের থেকে হালকা একটা নীল কালার দিব যাতে প্রজাপতিটা দেখতে চকমকে লাগে। তো তোমরা ভালোভাবে দেখে নাও আমি কিভাবে কালার করলাম। কাচের জারের নিচে আমি ফাঁকা রেখেছিলাম, এখানে আমি গাঢ় সবুজ কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো আমি কোথায় কোন কালারগুলো দিচ্ছি। আমি যেখানে যে কালারগুলো দিচ্ছি তোমরা সেই কালারগুলো সেখানে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ছবি আঁকাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমার নিচের সাইডের কালার করা শেষ। এখন আমি হালকা সবুজ আর হলুদ মিশিয়ে একটা কালার তৈরি করেছি। সেই কালারটা দিয়ে ওই গাঢ় সবুজের ওপরে পাতা 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 অর্থাৎ ঘাস ঘাস করার চেষ্টা করছি। তোমরা দেখো, তোমরা একবার এদিকে একটা টান দিবে আর একবার ওই দিকে, এরকম করে নিচের অংশটা পুরো সবুজ ঘাসে ভরিয়ে দিবে। তোমরা খেয়াল করে দেখো আমি কোন পদ্ধতি ইউজ করেছি, তোমরা সেগুলো করারই চেষ্টা করো। এরপরে আমি নিচে যে ফাঁকা অংশ রেখেছি এখানে আমি গাঢ় সবুজ দিয়ে ঠিক আগের পদ্ধতিতেই ঘাস এঁকে নিব। এর মধ্যে দেখো আমার সঙ্গে কি খারাপ হলো, আমার হাত থেকে রঙের ইটা পড়ে আমার ছবির ওপরে একটা সবুজ দাগ হয়ে গেল। সমস্যা নেই, ওইখানে আমরা যখন ওপরে আকাশটা আরেকটু সুন্দর করব তখন ওইটা আমি একদমই ক্লিন করে নেব। আর তোমাদেরকে আজকে আমি এটাও দেখাবো যদি তোমাদের ছবির ওপরে রং পড়ে যায় তাহলে তোমরা সেটা কিভাবে পরিষ্কার করবে। বন্ধুরা, এখন আমি রংটাকে পরিষ্কার করব। এর জন্য তোমরা দেখতেই পাবে আমি একটা টিস্যু দিয়ে উপর থেকে যেটুকু রং মোছা যায় ওইটুকু মুছে নিচ্ছি। এরপরে এই ফোমগুলো পাওয়া যায়, ফোমগুলো একটু কেটে নিব। আমি কেটে নেওয়ার পরে এই ফোমের ওপরে আমি গাঢ় নীল কালারটা নিব, নিয়ে রঙের ওপরে ড্যাব 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 করে সুন্দর করে অ্যাপ্লাই করব। তোমরা পদ্ধতিটা দেখে নাও। তোমরা অনেক জায়গায় এই রঙটা অ্যাপ্লাই করবে যাতে দেখে মনে হয় যে মেঘাচ্ছন্ন রাতে এই সুন্দর প্রজাপতিগুলো আকাশে উড়ে যাচ্ছে। এরপরে আমি দেখতেই পাচ্ছ ওর থেকে হালকা একটা নীল কালার নিয়েছি, নিয়ে ওটার উপরে আবার ড্যাব 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 করে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা পদ্ধতিটা সুন্দর করে দেখে নাও। এবার আমি পেন্সিল দিয়ে আঁকার ওপরে কালো কালার দিয়ে সুন্দর করে
করে বর্ডার করে নিচ্ছি। তোমরা অবশ্যই ছবি আঁকার সময় বর্ডার করে নিবে, তাহলে ছবিটা আলাদাই একটা সৌন্দর্য পাবে। কালার দিয়ে আমার বর্ডার করা শেষ। এখন জারের ভিতরে আমি একদম ডার্ক কালারের নীল কালারটা এর মধ্যে দিয়ে দিব। পুরো জারটা আমাদের এভাবেই নীল কালার দিয়ে বর্ডার করতে হবে। প্রজাপতির ভিতরেও আমি কিন্তু নীল কালার দিয়ে নিচ্ছি, গাঢ় কালারটা। এরপরে কি করি ভিডিও দেখলেই বুঝতে পারবে। প্রজাপতিটা আমরা আরেকটু সুন্দর করব। এর জন্য প্রজাপতির ভিতরের দিকে আমরা সাদা কালার দিয়ে সুন্দর করে একটা দাগ টানব। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে কি করছি, ঠিক সেভাবে করে তোমরা এই কাজটি করবে। একদম পুরো রং করে ফেলবে না,
মাঝের দিকে অল্প অল্প করে রং করে নেবে। আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য উপরের দিকে সেম সাদা কালারটা দিয়ে সুন্দর করে একটু আশপাশে পানি পানি ভাব দেখানোর জন্য একটা বর্ডার মতন করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি হলুদ কালারটা নিয়ে ঝোনাকি করছি। তোমরা দেখতে পাচ্ছ ছোট 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 ফোঁটা কয়েক জায়গায় দিয়ে দিলে সেটা ঝোনাকি হয়ে যাবে আর ছবিটাতে আলাদাই একটা সৌন্দর্য আসবে। এই কাজটি অবশ্যই তোমরা কিন্তু নিজেদের ছবি আঁকার মধ্যে ট্রাই করতে পারো। আজকের মতো আমার ছবি আঁকা এখানেই সমাপ্ত হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো বাই বাই।